অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন তিনি থিওরি অফ রিলেটিভিটি এর কনসেপ্টটা স্বপ্নে পেয়েছিলেন। গুগল কোম্পানি গুগল বানানোর আইডিয়াটা একটা স্বপ্নে পেয়েছিলেন। এমনকি নিকোলাস টেসলা পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে খাতা কলম নিয়ে গিয়ে ঘুমাতে যেতেন, কারণ স্বপ্নে অনেক আইডিয়া পায় আর সকালবেলা ঘুম থেকে উঠে সেগুলো লিখে ফেলে। এই পৃথিবীতে এমন অনেক জিনিয়াস আছে যারা স্বপ্নে অনেক আইডিয়া পায় আর পৃথিবী চেঞ্জ করতে থাকে। এবার প্রশ্ন হলো, আমরা স্বপ্ন কেন দেখি? যে গল্প, যে ঘটনা আমরা স্বপ্নে দেখি সেগুলো আসে কোথা থেকে বা কেন আসে? কিন্তু আমরা যারা স্বপ্ন দেখি তার কোনো মাথা মুন্ডু বলে কিছু থাকে না, যার কোনো মানেই থাকে না বা কোনো ইনফরমেশন নয়। এটা সাধারণ মানুষদের ক্ষেত্রে হয়, কিন্তু যারা জিনিয়াস হয় তারা যখন স্বপ্ন দেখে তারা ফালতু বা এলোমেলো স্বপ্ন দেখে না, তারা অনেক আইডিয়া পায়, তারা অনেক ইনফরমেশন পায়। একটা রিসার্চ থেকে দেখা গেছে আমাদের সারাদিনের চিন্তাভাবনা, সারাদিন যা দেখি, যা ভাবি, যা শুনি, যা করি সব একসাথে মিক্স হয়, তাই আমরা স্বপ্ন দেখি। এটাই হচ্ছে কারণ। কিন্তু যারা জিনিয়াস হয় তারা অন্যদের মতো ফালতু জিনিস নিয়ে একদম ভাবে না, সবসময় ভালো কিছু ক্রিয়েট করার কথা ভাবে, ভালো কিছু নিয়ে চিন্তা ভাবনা করে, তাই তাদের স্বপ্নে ভালো কিছু হয়। এবার অনেক প্রবলেমের সলিউশন পেয়ে যায়। এমনকি যারা মহান মহান বিজ্ঞানে তাদের মাথায় যত বেশি আইডিয়া আছে, ঠিক তেমনি স্বপ্নতেও অনেক মহান মহান আইডিয়া আসে। এবার স্বপ্নের ব্যাপারে কিছু তথ্য দিয়ে রাখি। স্বপ্ন সবসময় অনিচ্ছাকৃতভাবে ঘটে। আপনি 5 থেকে 20 মিনিট পর্যন্ত স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখার সময় আপনি রাতে 3টে থেকে 4টে পর্যন্ত স্বপ্ন দেখেন। যারা অন্ধ তারাও স্বপ্ন দেখে, তবে স্বপ্নে শুধুমাত্র তারা আওয়াজ শুনতে পায়, মানে অডিও বা গন্ধ। আগে মানুষ সাদা কালো স্বপ্ন দেখত, তবে যবে থেকে রঙিন টিভি আবিষ্কার হয়েছে তবে থেকে মানুষ রঙিন স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে আপনি যা দেখেন তার অনেক কিছুর উৎস আপনার বাস্তব জীবন হতে পারে। যেমন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে স্বপ্নে তাকে দেখতে পারেন, তবে 95% স্বপ্ন আপনি ভুলে যান। প্রাচীনকালে স্বপ্নকে দেবতার বার্তা বলা হতো এবং ভবিষ্যতের মেসেজ বলা হতো। যখন আপনি স্বপ্নে কাউকে দেখেন এর মানে আপনি ওই মানুষটাকে মিস করছেন অথবা সেই মানুষটিকে আপনি ভালোবাসেন। আপনি যদি কাউকে ভালোবাসেন তবে সে ঘুরে ফিরে আপনার স্বপ্নে আসে। এবার আপনি যদি স্বপ্নে এমন কাউকে দেখেন যে আপনার জীবনের সাথে কোনো কানেকশন থাকবেই, বা আপনি তাকে জীবনে কোথাও না কোথাও দেখেছেন। স্বপ্নে কেউ নতুন মুখ এলে আপনি তাকে কোথাও না কোথাও দেখেছেন, না হলে মাইন্ডে এগুলো ক্রিয়েট হয় না। আপনি যখন স্বপ্ন দেখেন তখন দৌড়াতে বা খুব জোরে দৌড়াতে একদম পারেন না। আপনি যখন স্বপ্ন দেখেন তখন সময় বারবার এলোমেলো দেখায়, যেমন কখন কি দেখাচ্ছে সেটা আপনি ভুলে যান। যেমন দেখুন, এখন দেখলেন যে এখন 12টা বাজছে, তারপর দেখবেন 9টা বাজছে, তারপর দেখবেন 7টা বাজছে, এইরকম সব সময় এলোমেলো সময় দেখায়। আপনি নিশ্চয় খেয়াল করেছেন অনেক সময় স্বপ্নের সঙ্গে বাস্তবের সমন্বয় হয়ে যায়। এই যেমন আপনি একটা স্বপ্ন দেখছেন অ্যালার্ম ঘড়ি বাজছে, কিন্তু আসল বাস্তব ঘড়িতেও অ্যালার্ম ঘড়িটা বাজছে। একে বলা হয় ড্রিম ইনকর্পোরেশন। একটি স্বপ্ন বারবার ঘুরে ফিরে দেখতে থাকেন, একে বলে রিকারিং ড্রিম। এটি তখনই বেশি ঘটে যখন কোনো কিছু নিয়ে আপনি মানসিক চাপে থাকেন। এছাড়া দুশ্চিন্তাগ্রস্ত ও মানসিক চাপে থাকলে সাধারণত আপনি বাজে স্বপ্ন দেখেন। স্বপ্নের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করে। মানুষ কোনোদিন একসাথে নাক ডাকা আর স্বপ্ন দেখতে পারে না। যদি নাক ডাকে তবে সে কোনো রকম স্বপ্ন দেখছে না। শুধু মানুষ নয়, বিভিন্ন পশু পাখিরাও স্বপ্ন দেখে। মানুষ তার জীবনে প্রায় 6 বছর স্বপ্ন দেখে কাটায়। ভোরবেলাতেও সবথেকে বেশি স্বপ্ন হয় এবং দীর্ঘস্থায়ী হয়। আমাদের বেশিরভাগ স্বপ্নই আগের 1 বা 2 দিনের চিন্তাভাবনা বা ঘটনার সাথে সম্পর্কিত। এমন কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখার সময় বুঝতে পারে যে তারা স্বপ্ন দেখছে এবং তারা তাদের স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে।
স্বপ্নে যা খুশি তাই করতে পারে। এটিকে বলা হয় লুসিড ড্রিম। স্বপ্ন দেখার সময় সাধারণ ভালো কথা বলা হয় না। নিজের মৃত্যুর স্বপ্ন আজ পর্যন্ত কেউ দেখেনি। আপনি হয়তো খেয়াল করেছেন যে যখন স্বপ্নে এমন কোনো সিচুয়েশন চলে আসে যখন আপনার মৃত্যু হবে, তখন তার আগে আপনার ঘুম ভেঙে যায়। আপনি জানেন কেন হয় এটা? কারণ আপনার মস্তিষ্ক জানে না যে মৃত্যুর পর কী হয়। আপনার মস্তিষ্কের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই তখনই আপনার ঘুম ভেঙে যায়। তাই কোনোদিন স্বপ্নে কারো মৃত্যু হয় না। আপনি কি জানেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার ব্রেন 7 থেকে 10 মিনিট পর্যন্ত জাগ্রত থাকে? আপনার মৃত্যুর পরও আপনার ব্রেন 7 থেকে 10 মিনিট অ্যাক্টিভ থাকে। আর তারপর মৃত্যুর পর পুরো জীবনের সময়কাল একটা সিনেমার মতো দেখে বা ট্রেলারের মতো দেখে আপনার জীবনের সবথেকে ভালো, সবথেকে মেমোরেবল স্মৃতিগুলো ভাসতে থাকে। তো এই ছিল স্বপ্ন নিয়ে কিছু তথ্য। এই তথ্যগুলোর মধ্যে আপনাদেরকে কোন তথ্যটা সবথেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।